ভাষার বাগানেতে বাংলা গোলাপ ফুল, বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বিশ্ব ভাষার বাগানেতে বাংলা গোলাপ ফুল, বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বাংলা আমার নীল আকাশের জোছনা মাখা হাসি, বাংলা আমার রাখাল ছেলের মোহন সুরের বাঁশি। বাংলা আমার নীল আকাশের জোছনা মাখা হাসি, বাংলা আমার রাখাল ছেলের মোহন সুরের বাঁশি। বাংলা আমার অরূপ শোভা, বাংলা আমার অরূপ শোভা, সুগন্ধি বকুল। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বাংলা আমার জারি সারি ভাটিয়ালি গান, বাংলা আমার গর্ব, আমার বাংলা অভিমান। বাংলা আমার জারি সারি ভাটিয়ালি গান, বাংলা আমার গর্ব, আমার বাংলা অভিমান। বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার ভালোবাসা, বাংলা যে অতুল। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বিশ্ব ভাষার বাগানেতে বাংলা গোলাপ ফুল, বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল। বাংলা আমার রবীন্দ্রনাথ, বাংলা নজরুল।
পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। সেই কবেকার পাঠশালায় পড়া মন্ত্রীর মতো সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সে আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, আরো কত গানের সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ হতে না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপল, ঘাট কাঁপল, বাট কাঁপল, হাট কাঁপল, বন কাঁপল, মন কাঁপল। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো দেখো আজ এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কথকতা, কত রূপকথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান, যিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। চর্যাপদ কতগুলো পদ, কবিতা বা গানের সংকলন। এতে রয়েছে 46টি পূর্ণ কবিতা এবং একটা ছেঁড়া খণ্ডিত কবিতা। তাই এতে কবিতা রয়েছে 46.5টি। এই কবিতাগুলো লিখেছেন 24 জন বৌদ্ধ বাউল কবি, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা ঘর চাননি, বাড়ি চাননি। সমাজের নিচুতলার অধিবাসী ছিলেন আমাদের ভাষার প্রথম কবিকুল। তাদের নামগুলো কেমন কেমন, কারো নাম যে এমন হতে পারে তা তাদের নাম শোনার আগে কেউ ভাবতেও পারত না। কিছু নাম কানহুপাদ, লুইপাদ, সরহপাদ, চট্টিলপাদ, ডম্বিপাদ, ড্যান্টনপাদ, সরবপাদ ইত্যাদি। সবার নামের শেষে আছে পাদ শব্দটি। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কানহুপাদ। কানহুপাদের অন্য নাম কৃষ্ণাচার্য। তার লেখা কবিতা পাওয়া গেছে 12টি। ভূষকুপাদ লিখেছেন 6টি কবিতা, সরহপাদ লিখেছেন 4টি, কুক্কুরিপাদ 3টি, লুইপাদ, শান্তিপাদ, সরবপাদ লিখেছেন 2টি করে, অন্যান্যরা লিখেছেন 1টি করে। ভাষা মানুষের প্রধান এবং মৌলিক বিষয়। মানুষ যদি কথাই বলতে না পারে, নিজেকে প্রকাশই করতে না পারে, তাহলে সেই পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ এবং বৈশ্বিক যে পরিচিতি কিছুই গড়ে ওঠে না। আমরা এই মাস, ভাষার মাস, আমরা মহান 21শে ফেব্রুয়ারি পেয়েছি ভাষা আন্দোলনের মাধ্যমে, রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে। রাষ্ট্রভাষা আন্দোলনের বিষয়টি বা 21শে ফেব্রুয়ারি কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা হলো সেটা আমরা সবাই মোটামুটি জানি। তবে ভাষা আন্দোলনের যে বিষয়, সেটি আমার মনে হয় যখন থেকে এই উপমহাদেশে ভাষার সংক্রান্ত সমস্যা শুরু হয়েছে, সেই সপ্তদশ শতক থেকেই এই আন্দোলনটি তৈরি হয়েছে। এ প্রসঙ্গে আমি কবি আব্দুল হাকিমের কথা আমি মনে করতে চাই। তার বঙ্গবাণী কবিতায় তিনি যা বলেছিলেন,
আমরা জানি যে এই উপমহাদেশে আমরা মুসলমান হয়েছি ফার্সিদের দ্বারা। তখন যে প্রবণতাটি এই সমাজে দেখা গিয়েছিল, এই উপমহাদেশে অঞ্চলে, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে দেখা গিয়েছিল, সেটা ছিল যে আরবি, ফার্সি, উর্দুর ব্যাপক ব্যবহার। এবং কেউ যদি খাঁটি বাংলাতে কথা বলতো, সেটা হতো তার জন্য অনেকটা তাকে নীচ হিসেবে পরিগণিত করা হতো। সেই প্রেক্ষাপটেই শেখ আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতাটি লিখেছিলেন। আমি একটু পড়তে চাই। যখন মানুষ পড়ার মাধ্যমে সভ্য শিক্ষিত হওয়া শুরু করলো, ঠিক সেই সময়কার বিষয় এটি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফারসি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফারসি হিন্দে নাই দুই মত, যদি বা লিখায়ে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্যে কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আগে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন যোগায়, নিজ দেশে ত্যাগী কেন বিদেশে ন যায়। মাতা পিতা সহ কেন বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। তাহলে সপ্তদশ শতকে আব্দুল হাকিম যে উপলব্ধিটা প্রকাশ করে গেছেন, যে আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের আত্মপরিচয়ের ভাষা যদি ভুলে যাই, উনি বলেছেন যে সেটা কোনো রকমভাবেই কাম্য নয়। এবং ভাষা এটাও বলেছেন যে সৃষ্টিকর্তা, যে কোরআন আরবিতে লেখা হয়েছে, সেখানে নবীর সিফত গাওয়া হয়েছে, তাহলে সৃষ্টিকর্তা যদি আমাদের সৃষ্টি করে থাকেন যে কোনো ভাষায়, তার পক্ষে তিনি অবশ্যই বুঝেন। কবির ভাষ্য মতে হচ্ছে সেটা। তাহলে সেই সপ্তদশ শতক থেকে এসে আমরা দেখেছি যে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে, সে আমাদের যে ৭১-এ আমাদের যে যুদ্ধ, যার বীজ বপন হয়েছিল সেই ৫২তেই, এবং ৫২-র যে প্রেক্ষাপট, সেটা সূচনা হয়েছিল সেই ৪৮-এই। ৪৭ সালে দেশভাগের, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পরে যে দুটি রাষ্ট্র হলো, হিন্দুস্থান এবং পাকিস্তান, আমরা পাকিস্তানের অংশ হলাম, বাংলা অংশটুকু, বাংলাদেশের অংশটুকু, হাজার হাজার মাইল দূরত্বে, আমাদের সাংস্কৃতিক দূরত্ব, আমাদের আচার ব্যবহার দূরত্ব, জলবায়ু দূরত্ব, তারপরেও আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম নির্দ্বিধায়, কারণ আমরা মুসলমান ছিলাম। তারপরেও এই পাকিস্তানেরাই ৪৮-এ যখন রাষ্ট্রভাষা যখন বলল যে কেবল উর্দুকেই রাষ্ট্রভাষা করা হবে, অথচ পাকিস্তান সহ পূর্ব বাংলার সমস্ত মানুষের একটা ৫৩% শতাংশ মানুষ বাংলা ভাষাভাষী, তখন এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই ৫৩% মানুষ আবার নতুন করে উর্দু শিখতে হবে, তাদের দাপ্তরিক কাজ করতে হবে, স্কুল কলেজগুলো পরিচালনা করতে হবে, এটা এদেশের জনগণ মেনে নেয়নি। সেই প্রতিবাদে ১৯৪৮ সালের ২৩ মার্চ যখন জিন্নাহ সাহেব ঘোষণা করলেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রীয় ভাষা, বিক্ষোভে বাংলা অঞ্চলের মানুষেরা বিক্ষোভে ফেটে পড়ল। ফলে বহু ত্যাগ তিতিক্ষা আন্দোলন, আমরা জানি যে ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল সেই ৪৮-এ, ৫২-তে এসে যখন এটা চূড়ান্ত করা হচ্ছে যে রাষ্ট্রভাষা কেবল উর্দুই হবে, তখন রক্তপাতের মধ্য দিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে। তার মাধ্যমে দিয়ে অনেক সংগঠন আছে, তমদ্দিন মজলিস হতে শুরু করে বরকত যার আহ্বায়ক, এই যে এই ইতিহাসগুলো আমরা কম বেশি সবাই জানি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই আত্মত্যাগের মধ্যে যখন আমরা রাষ্ট্রভাষা পেলাম, যখন আমাদের সাথে পশ্চিম পাকিস্তানিরা পেরে উঠল না, তখন রাষ্ট্রভাষা দুটোই করলো, উর্দু এবং বাংলা। এবং সেখানেই আমাদের বিজয় ঘোষিত হলো যে না, আমরাও সমকক্ষ, কোনো দিকে কম ছিলাম না রাষ্ট্রগত দিক থেকে। এটা হলো একটা দিক।
আমাদের বাঙালি জাতিদের আত্মসচেতন হয়ে ওঠার সেখান থেকেই শুরু। এরপরে তো আরও অনেক অভ্যুত্থান গেল, 69, 70, 71। আমরা মুক্তিযুদ্ধর মাধ্যমে স্বাধীন হলাম। সেই পাকিস্তানিদের কাছ থেকে আমরা আমাদের ভাষাকে আরও সুপ্রতিষ্ঠিত করার প্রয়াস পেলাম।